হামজা চৌধুরীর পথ ধরে দেশের ফুটবলে নতুন জাগরণ তৈরি করেছেন প্রবাসী ফুটবলাররা। সম্ভাবনা নতুন সেই দুয়ারে সবচেয়ে বেশি কড়া নাড়ছেন সিলেট অঞ্চলের ফুটবলার। তাদের একজন তানভীর আহমদ। বিয়ানীবাজারে প্রবাসী ফুটবলার আজ সোমবার সকালে দেশে আসেন। তার আগমনে উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাগ এলাকায় বইছে আনন্দ উচ্ছ্বাস। খ্যাতিমান পদার্থবিদ, যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির অন্যতম নেতা ও বিশ্বব্যাপী পরিচালিত মানবিক সংগঠন ভয়েস ফর গ্লোবাল জাস্টিসের প্রেসিডেন্ট ডক্টর হাসনাত মোহাম্মদ হোসাইন MBE বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে হাসপাতালের সভা কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার প্যারিসের অদূরে পখ দু লা ভিলেত পার্কে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী বিয়ানীবাজারবাসীর ক্ষুদ্র মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল খেলাধুলা, আড্ডা, পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং পুরস্কার বিতরণী। 2011 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মহামারী করোনার নতুন ভ্যারিয়েন্ট ভয় দেখাচ্ছে গোটা বিশ্বকে, শনাক্ত হচ্ছে বাংলাদেশেও। তবে সিলেটে এতদিন করোনা ভাইরাসে কেউ শনাক্ত না হলেও শুক্রবার ও রবিবার 2 জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। সিলেটের ওসমানী নগরের কুড়ুয়া বাজারে আল খালেক ফটিক নামের এক ব্যক্তি গাড়ি চাপায় নিহত হয়েছেন। তিনি উপজেলার দয়ামির ইউনিয়নের নিজ কুড়ুয়া গ্রামে মৃত ময়না মিয়ার পুত্র। রোববার কুড়ুয়া বাজার জামে মসজিদে ফজরের নামাজ শেষে ভোরে বাড়িতে যাওয়ার পথে গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।